অসমে ইউসিসি বিল পাস। বুধবার প্রায় 5 ঘন্টা বিতর্ক বিরোধীতে তীব্র আপত্তি এবং তুমুল হট্টগোলের মধ্যেই অসম বিধানসভায় ইউসিসি বিল দবনি বুটে পাস হয়েছে। কি বদলাবে সাধারণ মানুষের জীবনে? বিধানসভায় তুমুল বিতর্কের পর ঐতিহাসিক সিদ্ধান্ত। অসম বিধানসভায় ইউসিসি বিল পাস হয়েছে। নতুন আইনে বিয়ে, তালাক, লিভ ইন সম্পর্কে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে এবং নারী পুরুষের সমান অধিকারের ওপর জোর দেওয়া হয়েছে। তবে তফসিলি উপজাতিদের এই আইনের বাইরে রাখা হয়েছে। সরকার একে নারী সুরক্ষা ও সামাজিক ন্যায় বিচারের বড় পদক্ষেপ বলেছে, আর বিরোধীরা এক রাজনৈতিক সিদ্ধান্ত বলে দাবি করেছে। বর্তমানে এই আইনকে কেন্দ্র করে সমগ্র অসমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। এখন চলুন বিস্তারিত খবরটি জেনে নেওয়া যাক। অসম রাজনীতিতে এক বড় অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ আলোচনা, তর্ক বিতর্ক এবং বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই অসম বিধানসভা ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বিল পাস হয়েছে। দবনি বুটের মাধ্যমে গৃহীত এই বিলকে রাজ্য সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত বলা হচ্ছে। এর ফলে উত্তরাখণ্ড ও গুজরাটের পর অসম দেশের তৃতীয় রাজ্য হিসাবে ইউসিসি আইন কার্যকর করার পথে এগিয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউসিসি আসলে কি, আর এই আইন সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে? সহজ ভাষায় বলতে গেলে, এতদিন বিভিন্ন ধর্মের মানুষের বিয়ে, তালাক, উত্তরাধিকার ও পারিবারিক কিছু বিষয়ের জন্য আলাদা আলাদা নিয়ম ছিল। ইউসিসি আইনের লক্ষ্য হলো এসব বিষয়ে একটি সাধারণ আইনি কাঠামো তৈরি করা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধানসভায় বলেন, এই আইন কোনো ধর্মের বিরুদ্ধে নয়, বরং নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকারের দাবি, এই আইনের মাধ্যমে বিশেষ করে মহিলারা বেশি উপকৃত হবেন, কারণ অনেক ক্ষেত্রেই সম্পত্তি, বিবাহ ও পারিবারিক অধিকারের প্রশ্নে নারীরা সমস্যার মুখোমুখি হন। নতুন আইনে বিয়ে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, অর্থাৎ শুধু সামাজিক বা ধর্মীয় রীতিতে বিয়ে করলেই হবে না, সরকারিভাবে তা নথিভুক্ত করতে হবে। একইভাবে বিবাহ বিচ্ছেদ বা তালাকের ক্ষেত্রেও সরকারি নিবন্ধন বাধ্যতামূলক করা হবে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিভ ইন সম্পর্কে নিয়ে। নতুন আইন লিভ ইন সম্পর্কে থাকা দম্পতিদের নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পর্ক নিবন্ধন করতে হবে। সরকার বলেছে, এর ফলে প্রতারণা ও আইনি জটিলতা কমবে এবং বিশেষ করে নারী অধিকার সুরক্ষিত হবে। এছাড়াও বহু বিবাহ, একাধিক বিয়ের প্রথা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সরকার মনে করছে এর ফলে নারী পুরুষের সমান মর্যাদা নিশ্চিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো উত্তরাধিকার আইন। নতুন ব্যবস্থায় ছেলে ও মেয়ের সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে। পাশাপাশি বৃদ্ধ বাবা মায়ের অধিকার রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এই বিল নিয়ে বিরোধীদের আপত্তিও কম নয়। কংগ্রেস, এআইডিএফ, তৃণমূল কংগ্রেস এবং রাইজোর দলের বিধায়করা দাবি করেছে, রাজ্য আগে থেকেই বহু বিবাহ, বাল্য বিবাহ এবং বিয়ে নিবন্ধন সংক্রান্ত আইন রয়েছে, তাই নতুন করে ইউসিসি আনার বিশেষ প্রয়োজন ছিল না। বিরোধীদের আরো অভিযোগ, এই আইনকে ইউনিফর্ম বা অভিন্ন বলা হলেও বাস্তবে সবাই এর আওতায় আসছেন না, কারণ তফসিলি উপজাতি বা শিডিউল ট্রাইব সম্প্রদায়কে এই আইনের বাইরে রাখা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আদিবাসী ও উপজাতি জনগোষ্ঠীর নিজস্ব সামাজিক ও প্রথাগত আইন রয়েছে, তাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান দেখিয়ে ইউসিসি এর বাইরে রাখা হয়েছে। তিনি আরো বলেন, উপজাতি সমাজে বহুদিন ধরেই নারীর অধিকার এবং সামাজিক নিয়ম কানুনের একটি নিজস্ব ব্যবস্থা রয়েছে, তাই তাদের জন্য আলাদা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগেই বিজেপি তাদের ইস্তিহারে ইউসিসি আনা প্রতিশ্রুতি দিয়েছিল। জনগণ সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই ভোট দিয়েছে, তাই সরকার এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। বিল নিয়ে আলোচনা চলাকালীন সরকার ও বিরোধীদের মধ্যে বহুবার তর্ক বিতর্কের পরিস্থিতি তৈরি হয়। এক পর্যায়ে বিধানসভার পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে। তবে শেষ পর্যন্ত সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দবনি বুটে বিলটি পাস হয়ে যায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইউসিসি শুধু একটি আইন নয়, বরং আগামী দিনে অসমের রাজনীতির অন্যতম বড় আলোচনার বিষয় হয়ে উঠতে পারে। কেউ এটিকে নারী অধিকার রক্ষার বড় পদক্ষেপ হিসেবে দেখেছে, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল বলেও মন্তব্য করেছে। তবে একটি বিষয় পরিষ্কার, ইউসিসি বিল পাস হওয়ার পর এখন রাজ্য জুড়ে এর বাস্তব প্রভাব এবং কার্যকরী রূপ নিয়ে আলোচনা আরো বাড়বে। সাধারণ মানুষের মধ্যেও এই আইন নিয়ে কৌতূহল দেখা দিয়েছে। অনেকে জানতে চাইছে নতুন নিয়ম বাস্তবে কিভাবে কার্যকর হবে এবং তাদের জীবনে এর কি প্রভাব পড়বে। আগামী দিনে সরকার যখন এই আইনে বিস্তারিত নিয়ম প্রকাশ করবে, তখন আরো পরিষ্কারভাবে জানা যাবে ইউসিসি এর অধীনে ঠিক কি কি পরিবর্তন আসছে।